বন্ধুরা, বর্ষাকালের পরে যখন হঠাৎ করে রোদ ওঠে বর্ষার পরে দিয়ে তখন দেখবেন গাছগুলো কেমন একটা ঢলে ঢলে যায়, কেমন একটা হয়ে যায়। আর এবছর যা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জেরে গাছের প্রচণ্ড ক্ষতি হয়েছে। প্রচণ্ড ক্ষতি হওয়ার একটাই উদ্দেশ্য হলো, এত বৃষ্টি হয়েছে, গাছে ঠিকঠাক রোদ পায়নি, গাছের গোড়ায় জল বসে গেছে, সে অনেক কিছু প্রবলেম দিয়ে এই কারণে গাছের অনেক আমার তো প্রচুর ক্ষতি হয়েছে, জানি না অন্য তোমাদের সবার ক্ষতি হয়েছে কিনা আমি সেটা জানি না। কিন্তু দেখো, তারপরে আমি একটা এমন একটা কাজ আমি গাছের জন্য করেছি। সেই কাজটা করার পরে আমার গাছের পুরো চেহারা পাল্টে গেছে। কুড়ি ভর্তি, গাছ ভর্তি কুড়ি হয়েছে এবং ফুলের সাইজ কত বড় বড় হয়েছে দেখো, দেখেছো? সব গাছ একদম পুরো ভর্তি গাছের কুড়ি। এই দেখো, পুরো গাছ ভর্তি করি আর আমার এইখানে প্রায় 40-42টা টবের মধ্যে জবা ফুল গাছ আছে, জবা ফুলের টব। এবার আমি তোমাদের তার ওই সব কটা টবের জন্য আমি কী করেছি, আর আমি যেইটা করেছি সেটা কিন্তু প্রত্যেকটা গাছে দিতে পারবে, বা আমি প্রতিটা গাছেই দিয়েছি। প্রতিটা গাছের চেহারা আমার পুরোটাই আলাদা হয়ে গেছে, একদম সুন্দর। এবার তোমাদের বলছি আমি কী করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা নতুন আমার এই চ্যানেলে চম্পাস ব্লগে নতুন সদস্য, তারা আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট তো করবেই, একটা সাবস্ক্রাইব তো করবেই অতি অবশ্য। সাবস্ক্রাইবটি করে পাশের বেলটা বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছিয়ে যায়। এবার আমি বলছি দিয়ে নিয়ে এবার আমি বলছি আমি গাছগুলোর জন্য কী করছি। আমারও সে খুব এত বৃষ্টি হলো, বৃষ্টির পরে গাছে ঠিকঠাক জল দিতে পারছি না, প্রচুর গাছ মরেও গেছে এবার। ভালো ভালো জবা ফুল গাছগুলো মরে গেছে অনেকগুলো। তারপরও আমার যা জবা ফুল গাছ রয়েছে তারপরে 40-42টা টব আছে আমার জবা ফুল গাছের। সেই টবগুলোর মধ্যে আমি কী করেছি, পাতাগুলো কেমন, কোনো গাছের পাতা হলুদ হয়ে গেছে, কোনো গাছের পাতা একদম ঢলা ঢলা হয়ে যাচ্ছে, কোনো গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, এইসব হচ্ছিলো। দিয়ে আমি কী করবো খুব ভাবতে তারপরে আমি কি করেছি, 20 লিটার জলে 10 লিটার জল নিয়েছি, 20 লিটার না, 10 লিটার জলের মধ্যে ধরো তোমরা আমি ওই টেবিল চামচের 2 চামচ পটাশ নিয়েছি আর 2 চামচ ইউরিয়া নিয়েছি। নিয়ে আমি সকালবেলার জলটার মধ্যে ভিজাতে দিয়ে গেছি, দিয়ে 4-5 ঘন্টা বাদে এসে ওই জলটার মধ্যে আরও 10 লিটার জল নিয়েছি। কারণ আমার যেহেতু অনেক গাছ, শুধু জবা ফুল গাছই তো এতগুলো, তারপর তারও আদার্স সব রকমের গাছ আছে মোটামুটি। দিয়ে আমি সেইটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় জলটাকে দিয়েছি। দিয়ে দেখে আমার ভয় লাগছিলো যদি গাছ আবার খারাপ হয়ে যায়। দিয়ে 2-3 দিন আর গাছকে আর কিছু দেইনি, প্রত্যেক গাছে এরকম দেওয়ার পর তারপরে আমি দেখছি সে গাছগুলো যেন আস্তে আস্তে একটুখানি পাতাটা একটু চকচকে কেমন লাগছে। দিয়ে আবার আমি ওই সিস্টেমে আবার দিলাম 3 দিন 4 দিন বাদে। দিয়ে দেখি হ্যাঁ, গাছ আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। 2বার দিলাম, 4-5 দিন অন্তর দিলাম, কিন্তু 7-8 দিন যেতে যেতে দেখি গাছগুলো খুবই সুন্দর হয়ে উঠেছে। দিয়ে নিয়ে তারপর আমি কি করলাম, আবার আমি 10 দিন বাদে আবার দিলাম, ঠিক ওই একই সিস্টেমে আমি দিলাম। তাহলে প্রথমবার দিলাম, দিয়ে তার ঠিক 5-6 দিন বাদে দিলাম, 5-6 দিন বাদে আবার 10 দিন বাদে দিলাম। দিয়ে দেখো আজকে আমার রেজাল্টটা দেখো, গাছের কী অবস্থা। প্রত্যেকটা গাছ তোমরা শুধু দেখো, প্রতিটা গাছ দেখেছো, প্রতিটা গাছে আমার ফুলে একদম ভর্তি, প্রতিটা গাছ দেখো। আর আমি কি করেছি, এইগুলো তো দিলাম, দিয়ে নিয়ে তারপরে গাছের গোড়াটাকে একটু ভালো করে খুলে দিয়েছি। দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে গাছের এত বৃষ্টি হয়েছিল, জল পেয়ে আসুন গাছটা আর কি, মাটিগুলো চাপ ধরে গেছে, চাপটাকে ভেঙে দেওয়ার জন্য দিয়ে গেল। আর একটা কাজ করেছি এইরকম দেওয়ার পরে আমি গাছগুলোকে
তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, এই দেখো আমার এই গাছটা একদম মরে গেছিল, দেখতে পাচ্ছ? ঠিক এইগুলো করার পরে এই যে গাছে, এটা কিন্তু গন্ধরাজ ফুল গাছ, এটা হলো গন্ধরাজ ফুল গাছ। গাছের পাতার অবস্থা দেখছো, একদম গাছ এই যে শুকিয়ে গেছে, ঠিক আছে? এই হলো একটা গাছ দেখাচ্ছি, মানে এগুলো দেখানোর উদ্দেশ্য হলো তোমরা হয়তো বিশ্বাস করছো না। এই যে এই গাছটা আমার এমনটা, এটা হলো হলুদ রঙের মুন্ডি গাছ দিয়ে নিয়ে, এই গাছটা মানে একদম শুকিয়ে ফুকিয়ে কেমন হয়ে গেছিলো, দিয়ে পুরো গাছটাকে কেটে দিয়েছি, দিয়ে এইটুকুনি রেখে দিয়ে দেখো এবার এই গাছের আবার কেমন ডালপালা বেরিয়েছে, আবার এইখানে আবার কুড়ি বেরিয়ে গেছে, এই দেখো, দেখেছো? ঠিক তোমরা এইভাবে গাছকে এই মানে পটাশ আর ইউরিয়া একসাথে মিশিয়ে জলে ভিজিয়ে তোমরা মানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর তোমরা গাছকে দাও, দেখবে গাছের খুব ভালো রেজাল্ট পাবে, গাছে খুব ভালো ফুল ফুটবে, গাছ ভর্তি কুড়ি আসবে। এই দেখো আমার এই গাছটা, এই যে এই গাছটা আমার প্রায় 3-4 বছরের গাছ, গাছটা এখন পর্যন্ত কোনো দিন একটাও ফুল ফোটেনি, যার জন্য আমি রাগ হয়ে গাছটাকে আমি তুলে ফেলে দিয়েছিলাম। দিয়ে আমাদের বাড়ির একজন আবার সে আবার গাছটাকে তুলে আবার এই যে আমার ডবির যে খাবার আছে সে খাবার এসে প্লাস্টিকটার মধ্যে বসিয়ে দিয়েছে, কিন্তু মাটি ফাটি নেই, সেই টাবের মধ্যে যে মাটিটুকুনি ছিল তার মধ্যেই দিয়ে আমি আবার ওইগুলো আবার সব গাছে দিলাম বলে আমি এই গাছেও দিলাম। এই দেখো গাছে ফুটে চলে এসেছে, মানে 5-6 বছর বাদে, এই না 5 বছর না 3 বছর 3.5-4 বছর বাদে এই যে গাছে এই যে ফুটে চলে এসেছে। ঠিক তোমরা পাতাগুলো দেখো কত সুন্দর রয়েছে, তোমরা এইভাবেই গাছকে যত্ন করো, দেখবে দারুণ রেজাল্ট পাবে, দারুণ, মানে একদম 100% রেজাল্ট পাবে। আমার সব থেকে সাদা ফুলটা দেখো কত বড় ফুটেছে, ফোটে ফুলগুলো আর একটু ছোটো ছোটো, কিন্তু এখন বেশ এত বড় ফুটেছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত ভিডিওটি রাখছি, সব ভিডিও মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো। এই দেখো বুঝছো, এই গাছটা তো আমার এই প্রথম ফুল ফুটছে, অনেক কুড়ি পেয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, আরও কত কুড়ি আছে এই গাছটা। এই দেখো ছোটো 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 প্রচুর। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো। আর কিন্তু আমি গাছের জন্য কোনো শুধু ইউরিয়া পটাশিয়াম এরকম দিয়েছি, এবার আমি এটা দেখে রাখলাম, ঠিক মাসে একবার করে আমি এইটা দেবো, আর যা দেই আর না দেই। ও আরেকটা কথা বলছি, আরেকটা কাজ আমি করেছিলাম, এইটা আমি করেছি মাত্র 4-5 দিন আগের কথা বলছি, সেটা হলো চাল ধোয়া জলের সাথে ম্যাঙ্গনেসিয়াম কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, এই 5 গ্রামের 10 গ্রামের মতো ভিজিয়ে রেখে দিয়ে সেইটা দিয়ে গাছগুলোকে স্প্রে করেছি, আর কোনো কিচ্ছু করিনি গাছের, শুধু এইটাই হলো গাছের ওষুধ আমার, আর আমি এইগুলোই দেবো এবার থেকে। ঠিক আছে, রাখছি।